আজকে গণ 24-এর গণ আন্দোলনের ফসলই তো ডক্টর ইউনূস সাহেবের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার জনপ্রত্যাশিত, কিন্তু সেই সরকার আজকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করতে পারেন, অনেক দিক থেকে যদি ব্যর্থতার খতিয়ান যদি বৃদ্ধি পায়, তাহলে মানুষের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা তো মিলবে না, পূরণ হবে না। এটা দেখা উচিত ছিল আগে থেকে। আমরা বারবার বলেছি, সমাজে এখনো চোরা কারবারিরা, টাকা পাচারকারীরা, লুটেরারা অবস্থান করছে, অবৈধ অস্ত্রের অবস্থান আছে, দুষ্কৃতিকারীরা তারা নানাভাবে ঘাপটি বেড়ে আছে। তাদেরকে ধরুন, গ্রেফতার করুন, অবৈধ অস্ত্র উদ্ধার করুন এবং দুষ্কৃতিকারীদের দমন করুন। কিন্তু এই ক্ষেত্রে সরকারি তৎপরতা দেখলাম খুব বেশি নেই। আমরা খুব বেশি দেখতে পেলাম না সরকারি তৎপরতা। শিডিউল ঘোষণার পর, নির্বাচনের শিডিউল ঘোষণার পর 38 দিন, 39 দিন পার হয়ে গেল। ঘোষণার পর নির্বাচন কমিশনের তো একটা বিরাট দায়িত্ব থাকে, কারণ অনেক ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে আসে। তাহলে নির্বাচন কমিশন কি করলেন? চট্টগ্রামে সীতাকুণ্ডুতে দুষ্কৃতিকারীদের সাথে লড়াইয়ে র্যাবের অফিসার মারা গেল, 3 জন আহত হলেন। তো সরকার যদি প্রচন্ড গতিতে তৎপর থাকতেন, তাহলে তো এই অবস্থা তৈরি হতো না। তারা দুষ্কৃতিকারীরা শক্তিশালী, তারা এই সমাজে অবস্থান করছে, অবৈধ অস্ত্র নিয়ে, কালো টাকা নিয়ে, তারা সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, তারা জনপদের পর জনপদে অবস্থান নিয়ে তারা ঘাপটি করে বসে আছে। এদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা, যে ভোট জনগণ দিতে পারেনি, যে ভোট 15-16 বছর কেড়ে নেওয়া হয়েছিল, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, তাহলে কি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? সেই দুষ্কৃতিকারীরা কি আবার তারা গর্ত থেকে বেরিয়ে তৎপরতা চালাবে? তাহলে সরকার এতদিন নির্বিকার থাকলেন কেন? এই প্রশ্ন তো আজকে সবাই করছে, জনগণ করছে। যে র্যাবের কর্মকর্তা মারা যায়, তাহলে কোথায় কোথায় এদের অবস্থা? আমরা একটা জিনিস দেখছি যে জুলাই সনদের ব্যাপারে সরকার খুব তৎপর, বিভিন্ন জায়গায় পোস্টার প্রচারণা চলছে। হ্যাঁ, জুলাইয়ের আন্দোলনেরই ফসল তো এই সরকার। এই ব্যাপারে অন্যায় কিছু নেই, সরকার এটা করতে পারে। কিন্তু আমরা এইটার ব্যাপারে যে তৎপরতা দেখছি, দুষ্কৃতিকারীদের দমনে এই তৎপরতা তো আমরা দেখলাম না কেন? অবৈধ অস্ত্র কোথায় আছে সেটাকে উদ্ধার করা গেল না কেন? এই প্রশ্ন তো আজকে সবার। 39 দিন পার হয়ে গেল, এর মধ্যে 15 জন দলীয় নেতা কর্মী খুন হলো শিডিউল ঘোষণার পর। তো এই দায়িত্ব তো সরকারেরও।